ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তরুণ বাংলা কবিতার রূপবান একজন কবি, বাপ্পাদিত্য রায় বিশ্বাস। আচ্ছা বাপ্পাদিত্য, তুমি কবিতা লেখার পাশাপাশি অনুবাদেও কাজেও অনেকবার হাত দিয়েছো, আমরা দেখেছি। তা তুমি শ্যামলকান্তি দাশের একটা বই অনুবাদ করেছো, তুমি এইটা নিয়ে একটু বলো তো আমাদের। এটা কি শ্যামলদার কোনো নির্দিষ্ট বই নাকি বিভিন্ন কবিতা? না, নির্দিষ্ট বই না। শ্যামলদার সমগ্র কবিতা জীবন ধরে যে জার্নিটা, তাতে যা সমস্ত কবিতা, তার থেকে বেছে দেওয়া 60টা কবিতা। শ্যামলকান্তি দাসই বেছে দিয়েছেন? হ্যাঁ, উনি আমায় একটা ব্রড আউটলাইন দিয়েছিলেন। ধরুন 70-75টা কবিতা, আমি ঠিক করেছিলাম 60টা কবিতা অনুবাদ করব। তার থেকে 60টা আমি বেছে তার নিয়েছো? থেকে 60টা, মানে সারা জীবনের লেখালেখি আছে। হ্যাঁ হ্যাঁ। তুমি সেটা কোন ভাষায় অনুবাদ করেছো? বাংলা থেকে ইংরেজিতে। এই বইটা বার করেছে কারা? এটা আলো পৃথিবী প্রকাশনা। আর শ্যামলদার বাংলাটা সেখানে পাশাপাশি আছে? বাংলাটা আছে, বাইলিঙ্গুয়াল এডিশন। বাংলাটা আছে, বাঁদিকে পাঠক পাবেন, আর ডান দিকে আমার ইংরেজি অনুবাদটা পাবেন। ভূমিকা লিখেছেন শ্রদ্ধেয় চিন্ময় গুহ, ডক্টর চিন্ময় গুহ। আচ্ছা, তুমি একটুখানি আমাদের যে আজকের দিনের একজন তরুণ কবি বাপ্পাদিত্য রায় বিশ্বাস, সে তার 2-3 প্রজন্মের আগের কবি শ্যামলকান্তি দাস, তার কবিতা অনুবাদ করছেন। এটা তো একটা বিরাট ব্যাপার, তাই না? তুমি ঐতিহ্যের কথা বলছিলে, এ তো ঐতিহ্যের প্রতি একটা ট্রিবিউটই বটে। তুমি আমাদের শোনাবে শ্যামলকান্তি দাসের কবিতা তোমার অনুবাদে কি দাঁড়িয়েছে? মূল বাংলা কবিতাটাও কি শোনাবো? শোনাও, ছোট হলে মূল বাংলাটাও শোনাতে পারো। এইটা খুব একটা ভালো উদাহরণ হতে পারে, কারণ আমরা শুনি যে বাংলা কবিতা সারা ভারতে কেউ পড়ে না, অনুবাদিত হয় না। শুনি। মূল কবিতাটা প্রথমে পড়ছি। সাইকেল বিদ্যা। মল্লিক বাড়ির গোকুলচন্দ্র আমাকে এখানে টেনে এনেছেন, ভারী যত্নে হাত ধরে শেখাচ্ছেন সাইকেল বিদ্যা। পল্লীগ্রামের রাস্তায় চাঁদ সূর্য সরিয়ে চলেছে একটা পুরনো লজ্ঝরে দ্বিচক্র যান। আমার খুব ভোর লাগছে, আমোদ হচ্ছে। নাকের ওপর শাঁ শাঁ করে নেমে আসছে 2-3টে রঙিন ভূমণ্ডল। রক্তস্নাত বিকেলবেলায় সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে আমি চলে যাচ্ছি অনেক দূর। মুহুর্মুহু বেল বাজছে, হু হু করে হ্যান্ডেল ঘুরছে। একটা রাস্তা পেরোনোর পর অতিক্রম করছি আর একটা রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে ধূলিঝড়, ডাকিনী যোগিনী, বিদ্যুল্লতা। পেরে গেলাম, আমি পেরে গেলাম। পরিক্রমা শেষ হওয়ার আগেই সম্পূর্ণ হয়ে আসছে আমার সাইকেল বিদ্যা। রক্তস্নাত বিকেলবেলা, মানে সূর্য অস্ত যাচ্ছে, সেই লাল আলো ছড়িয়ে পড়েছে দিগন্তে, তারও একটা আভাস। আবার এই যে সাইকেল চালক, যে লোকটির কথা কবি বর্ণনা করছেন শ্যামলকান্তি দাস তার কবিতায়, তারও অনেক রকম রক্তক্ষরণ থাকতে পারে, ব্যক্তিগত জীবনের অনেক কষ্ট, ক্ষোভ। এই রক্তস্নাত বিকেলবেলা দুটো দিকে অর্থটা কিভাবে বইয়ে দিল শ্যামলদার কবি। দেখি তোমার অনুবাদে কিরকম দাঁড়িয়েছে। Bicycling craft. That Gokul guy of the Mallik household has dragged me to this place. He is imparting to me, with great care, hands-on lessons on bicycle riding. Showing the sun and the moon off the way, the ramshackle two-wheeler rules the rustic roads. I feel quite beside myself. I'm feeling merry. 2 to 3 technicolored globes descend on my face at breathtaking pace. On a blood-bathed afternoon, I travel far, pedaling the cycle all the way. Over and over the bell goes tring, the handle swerves berserk, road after road dissolves under the wheels. At a distance, you see sandstorms, witches, twirls of lightning. I've done it at last. Even before the tour is complete, my course in cycling nears its end. বাহ, খুব ভালো। তোমার ইংরেজি পড়াটাও তো দেখছি ভালো। ইংরেজি সাবজেক্টের সঙ্গে তোমার কোনো রকম ইনক্লিনেশন ছিল? পড়াশোনা ইত্যাদি করেছো না? ছোটবেলা থেকে তো আমার মানে প্রাইমারি ডেজ আর কি, একদম প্রাথমিক ক্লাস 1 থেকে ক্লাস 12 আমার সেন্ট জেভিয়ার্সে কেটেছে। সেন্ট জেভিয়ার্স মানে ইংলিশ মিডিয়াম গ্রুমিং। হ্যাঁ হ্যাঁ, সেন্ট জেভিয়ার্স ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছেলে বাংলা কবিতায় নিজের পরবর্তী জীবন উৎসর্গ করছে, এই উদাহরণে কিন্তু আজকের দিনের কলকাতায় আছে। মানে আমরা যারা অহরহ বলি যে সবাই আর বাংলা পড়ছে না, ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, তাদের কাছে তুমি একটা ব্যতিক্রমী উদাহরণই বটে। তো তুমি যে এত বই লিখেছো, কি বই থেকে বইতে নিজেকে পাল্টে ফেলো? যাপনের সঙ্গে বলুন, আর যেভাবে
সময় আমাদেরকে সময় তো আমাদের বাধ্য করে পাল্টে ফেলতে। সময়ের ছাপ পড়ে তোমার লেখায়? সময়ের ছাপ। মানে বিয়ের আগে যখন প্রেম করতে, কবিতা লিখতে, বিয়ের পর যখন তুমি গৃহস্থ হয়ে গেলে তোমার মধ্যে একটা শান্ত ব্যাপার এসে গেছে বলছো? আহ, বিয়ের আগে আমি বাংলা কবিতা সেরকম ভাবে বোধহয় লিখিনি। আমার বাংলা কবিতায় আসাটা পরবর্তীকালে হয়েছে। বেশ। হুম। বিয়ের পরে বাংলা কবিতা লিখতে শুরু করেছে এরকম একজন কবি, সুপুরুষ কবি আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে অনেক কথা বাকি আছে, কেউ যাবেন না। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।